সেটা মানুষ জানে। তাদের সম্বন্ধে লোকেরা এমন সব কথাবার্তা বলেন যেটাকে আবার থামানোর জন্য কোর্ট থেকে অর্ডার আনতে হয়। সুতরাং এসব নিয়ে যা বলার আমাদের এই রাজ্যের তরফ থেকে আমি কিছু বলছি না, আমাদের যিনি দিল্লির মুখপাত্র আছেন তিনি বলবেন। আজকে রেড হচ্ছে, কি বলবেন এই পাথর সম্রাটের সম্পত্তি? আমি এই কদিন ধরে একটা জিনিস অদ্ভুতভাবে দেখছি যে ডাকনাম ধরে ডাকার একটা প্রবণতা হচ্ছে সাংবাদিক মহলে। সাংবাদিকরা ডাকনামের মধ্যে কেন আবদ্ধ থাকছেন ঠিক বুঝতে পারছি না। শেখ নাসিমউদ্দিন ওরফে টুলু মণ্ডল, ওরফের প্রতি আপনাদের এত মানে একটা অ্যাফিনিটি। যাই হোক, শেখ নাসিমউদ্দিন ওরফে টুলু মণ্ডল এবং তার সহযোগী আত্মীয় মোহাম্মদ মিনার মণ্ডল, এদের বিরুদ্ধে যেসব জিনিস জানা গেছে এবং এখনো পর্যন্ত আমরা প্রায় 50 কোটি বোধহয় ছাড়িয়ে ফেলেছি, 100-র দিকে এগোচ্ছে, মানে সেই অপার কথা মনে পড়িয়ে দিচ্ছে এবং আরও অনেকের কথা মনে পড়িয়ে দিচ্ছে। এটাই তো তৃণমূল। পশ্চিমবঙ্গের জল, জমি, জঙ্গল, প্রাকৃতিক সমস্ত সম্পদ লুট করার দায়িত্বে যারা ছিল তাদের মধ্যে এই শেখ নাসিমউদ্দিন ওরফে টুলু মণ্ডল, যে নাম এতদিন ধরে চলছে, আর মোহাম্মদ মিনার মণ্ডল, এরা এইসব করেছে এবং আরও অনেককে পাওয়া যাবে। যাদের যেখানে পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা যা নেওয়ার হবে। মনে রাখবেন, এটার ওই টালির চালার থেকে পরিচালিত সরকার নয়, শ্যামাপ্রসাদের বিচারধারার সরকার। কাউকে কোনো রকম ইমিউনিটি দেওয়া হবে না। রাজ্য সরকার আজকে একটা শিক্ষা দপ্তরের মূল স্বাক্ষর করলো, সেখানে খুব গুরুত্বপূর্ণ কিছু ডিসিশন নিয়ে করা হয়েছে। সেটা হচ্ছে ড্রপ আউট ইস্যুটা আছে, আর ড্রেস কোডের নীল সাদা ড্রেস কোডটা এখন আর হবে না, যে যার স্কুল নিজের মতো করে হবে, ইত্যাদি ইত্যাদি। এই টোটাল সিস্টেমটা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন পশ্চিমবঙ্গে হবে। সুদীর্ঘ প্রায় 49 বছর ধরে দলীয় শিক্ষা ব্যবস্থা, 82 সালের সেই বিখ্যাত মেমো, যাতে কিনা বলা হয়েছিল যে ইতিহাসকে বিকৃত করাটাই নাকি শিক্ষা ব্যবস্থার কাজ। মুঘল আমলের, পাঠান আমলের যেসব অত্যাচার, সেসব ইতিহাস বইতে লেখা যাবে না, ভালো ভালো কথা লিখতে হবে বিকৃত করে, একদম ঐতিহাসিক মেমো। এবং তারপরে হচ্ছে ওই এপাং ওপাং ঝপাং ইত্যাদি বই যারা লিখেছিলেন তাদের সব পড়াতেই হবে, এরকম যে ব্যবস্থা যেসব ছিল সেগুলো বদলে যাবে। পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা যাতে প্রকৃত শিক্ষা পায়, প্রকৃত ইতিহাস জানে, তারই জন্য সর্বোচ্চভাবে ব্যবস্থা নেওয়া হবে। এটা আমাদের দলীয় প্রস্তাবনা, যেটা আমরা সংকল্পপত্র বলেছিলাম ভোটের আগে, সেটাতে আমরা বলেছি কোনো লুকোচুরি নয়, কোনো হিডেন এজেন্ডা নয়। আমরা যা বলেছি আমরা তা করব। আমাদের বিধায়কদের দ্বারা পরিচালিত সরকার, যার মুখ্যমন্ত্রী সম্মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী এবং তার ক্যাবিনেট, তার শিক্ষা দপ্তরের যারা সহকর্মী মন্ত্রী আছেন, তারা এই বিষয়ে ডিসিশন নেবেন। এবং এই ধরনের কিছু ড্রেস কোড বানিয়ে সরকারিভাবে কিছু লোককে পয়সা পাইয়ে দেওয়া ঠিকাদারদের, এবং সেই জামার কাপড়ের যা কোয়ালিটি, চামড়া উঠে আসে এরকম, মানুষের উপর এই ধরনের অত্যাচার, ছোট ছোট ছেলে মেয়েদের উপরে, এগুলো বন্ধ করবে। এই যে শেখ নাসিমউদ্দিন, তার যে আত্মীয় মোহাম্মদ মিনার মণ্ডল, তার বাড়িতে আপনি যেমন বলছিলেন ঠিক 22 কোটি সোনা, 28 কোটি টাকা নগদ। সে অবসরপ্রাপ্ত সরকারি বাস কন্ডাক্টর, আর যিনি ওই শেখ নাসিমউদ্দিন টুলু মণ্ডল ওরফে, তিনি পাথর ব্যবসায়ী, আগে প্রাইভেট টিউশন করতেন। এইসব বললে হবে? তৃণমূলের এরা সব সম্পদ। আপনারা আছেন কোথায়? যিনি কোনো কিছুই করতেন না, একটা উদ্ভট ফেক ইউনিভার্সিটি থেকে নাকি কি একটা মাস্টার ডিগ্রি করেছিলেন ব্যবসায়, তিনি কয়েকশো কোটি টাকা করে ফেললেন, সর্বাধিনায়ক। আরে এই বেচারি বাস কন্ডাক্টর আর অবসরপ্রাপ্ত শিক্ষক বলে ওকে ও কিছু করতে পারবে না? আরে তৃণমূল করতো, এটা বোঝার চেষ্টা করুন। আর দ্বিতীয়ত, একে তৃণমূল, তার উপরে শেখ নাসিমউদ্দিন, দুটো পয়সা করেছে বলে এত রেগে যাচ্ছেন কেন? দুধেল গাই, এসব তো করবেই। আর তার জন্য মানুষ চাট খাচ্ছিল। মানুষ উল্টো দিকে ভোট দিয়েছে তো এদেরই বিরুদ্ধে। ব্যবস্থা নেওয়া হবে।
চলছে। মোহামেডান ক্লাবের দায়িত্ব নিয়েছিলেন হুমায়ুন কবির। হুমায়ুন কবিরকে চেক দিয়েছিলেন, সেই চেকটাও বাউন্স করে। এখন সদস্য বা ওখানকার যারা রয়েছেন অন্যান্য কমিটির যারা, তারা ঘিরে ধরে বিক্ষোভ করছেন। এবং কাজী মাসুম আক্তার, তিনিও একটি দায়িত্ববোধে ছিলেন, তাকেও ধরে এখন বিক্ষোভ দেখানো হচ্ছে। এবং হুমায়ুন কবির এর আগে যে কটা চেক দিয়েছিল এই মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য, সবকটি চেক বাউন্স করেছে। একটু সংযোজন করে দিই, এমন ভাবে চেকটা বাউন্স করে গেছে তো ফলে ফিফা রুলে ক্লাবটা ব্যান হয়ে যেতে পারে, এমন একটা জায়গা আছে। দেখুন, এই নিয়ে আমরা কি বলবো বলুন, স্বাধীনতার আগে স্বাধীনতার পরে বহু ক্রীড়া সংগঠন হয়েছে, কিন্তু এরকম জাতিগত নাম নিয়ে কোনো মানে সম্প্রদায়গত নাম নিয়ে ক্রীড়া সংগঠন, হ্যাঁ, এটা তো একটা বহু পুরাতন ঐতিহ্য। যে রাজ্য নাকি একই বৃন্তে দুইটি কুসুম সবাই দেখেছেন, দীর্ঘ 34 বছর যারা রসুন সংস্কৃতি লালন পালন করেছিলেন এবং বিভিন্ন সময় যারা বিভিন্ন রকম করেছেন, তারাও চোখ বন্ধ করেছিলেন। কেননা ঐতিহ্য, বাপরে বাপ, সংস্কৃতিগত ঐতিহ্য, ধর্মীয়ভাবে একটা ক্লাব তৈরি। কালকে যদি একটা হিন্দু ক্লাব বা একটা সনাতনী ক্লাব কেউ যদি তৈরি করে, তাহলে কিন্তু আপনারাই সব শুনবেন যে আপনাদের পাঠক পাঠিকাদের মধ্যে আবার কিছু লোক জেনজি টেনজি নিয়ে আবার নেমে পড়বেন গেঞ্জি পরে, যে এইসব করা যাবে না। তো যা হয়েছে, তৃণমূলের লোকজন যিনি চেক দিয়েছেন তার চেক বাউন্স হবে। তৃণমূলের সমস্ত চেক বাউন্স হয়েছে সমস্ত জায়গায়। তৃণমূলের দেওয়া আশা ভরসা মানেই হচ্ছে বাউন্স হওয়ার মতন জিনিস, এ নিয়ে ভেবে লাভ নেই। বলছি যে এই যে পাথর ব্যবসায়ী, তার মেয়ের বিয়েতে সারা দেশ থেকে বহু মানুষ, সেলিব্রিটিরা বেড়াতে এসেছিলেন ইত্যাদি, মানে আমন্ত্রিত। বলা হচ্ছে 100 কোটি টাকার উপর বেশি খরচ হয়েছিল তার মেয়ের বিয়েতে। কি করা যাবে, এরকম জায়গায় জায়গায় এরকম আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, নাসিমউদ্দিন সব তৈরি করা হয়েছিল। তারা তো আপনারা তো দেখেছেন, কেউ পুষ্পা, কেউ অন্যরকম ঝুঁকে গানে হিটেহিরা ছিল, তাদের সবার উপরে সর্বাধিনায়ক ছিলেন। তো শেষ পর্যন্ত তো এরাই শেষ কথা বলতো এলাকায় এলাকায়। আরেকজন মাগুর মাছের ব্যবসায়ী ছিলেন, তিনিও এখন আবার মাথাচাড়া দিয়ে উঠছে না। তার আগে একজন কাজল নয়নের লোকজন ছিলেন। বীরভূম একেবারে খনি জায়গা, ওখান থেকে সবসময় সব কিছু হতো, মুড়ির টিন অবধি আসতো। কার কাছে মুড়ির টিন যেত, কিভাবে যেত, কোন পথে যেত, সেসব মানুষ জানে, প্রশাসনও জানতো। এখন সব কিছু সামনে আসবে, বিচার হবে। তৃণমূল থেকে অভিযোগ করা হচ্ছে, অন্দরমহল থেকে, যে অনুব্রত মণ্ডল ও শতাব্দী রায়ের সঙ্গে এই পাথর ব্যবসায়ীর ঘনিষ্ঠতা ছিল। এই নিয়ে আমরা কিছু বলবো না। তৃণমূলের অনুব্রত কিংবা শতাব্দী কিংবা এইসব অন্দর থেকে অভিযোগ, আরে পুরো তৃণমূলটাই এই ধরনের বেআইনি বিষয়ের সঙ্গে যুক্ত ছিল। আগে এটা বলুন যে দার্জিলিং থেকে ডায়মন্ড হারবার, পুরুলিয়া থেকে নদিয়া, সর্বত্র তৃণমূল বেআইনি ব্যবসা প্রকাশ্যে করেছে। আর তার আগে বিভিন্ন সময় যত রকমের চিরকুটে চাকরি, দুর্নীতি, নিজেদের ক্যাডারদের, ফুল টাইমারদের চাকরি পাইয়ে দেওয়া, বিভিন্ন সময় ফুল টাইমারদের অথবা তার বাড়ির একজনকে, নিকটাত্মীয়কে চাকরি পাইয়ে দেওয়া, তাদের ব্যবসার সুবিধে করিয়ে দেওয়া, কমসে কম রেশন কার্ড কিংবা কেরোসিনের মানে রেশনের দোকান কিংবা কেরোসিনের ডিলার করিয়ে দেওয়া, গ্রামে গ্রামে শহরে শহরে স্কুল টিচারের চাকরি করিয়ে দেওয়া, যদি এসএসসি শুরু হয়ে গিয়ে থাকে তাহলে 500 শিক্ষকের চাকরি করিয়ে দেওয়া। এগুলো তো হয়েছে। এগুলো নিয়ে তো তখন মেধা প্রতারিত হয়েছে কিনা তাই নিয়ে লম্বা চওড়া ভাষণ হতে পারে, তাদের কি ভবিষ্যৎ হবে সেটা নিয়েও আমরা আলোচনা করতে পারি। কিন্তু যে জিনিস হয়েছে সেই জিনিস বাঙালি কোনোদিনও অস্বীকার করেনি, চোখের সামনে দেখেছে। কিন্তু পার্টির দাদারা রাগ করবে বলে এইসব বাঙালি মুখ বুজে মেনে নিতে বাধ্য হয়েছে। কেননা সেই সময় এই রকম ভরসার সময় ছিল না, তখন ভয়ের দিন চলতো। কার বাড়িতে কতক্ষণ ভাড়াটিয়া থাকবে, কোন বাড়িওয়ালা থাকবেন কি থাকবেন না, অন্য বাড়ির ভাড়াটে হয়ে যাবেন কি যাবেন না, কার বাড়িতে চাকরি হবে, কার ছেলে চাকরি পাবে, এই সব চিরকুটে সেগুলো ঠিক করতেন জোনাল কমিটি, লোকাল কমিটির দাদারা। এবং পরবর্তী 15 বছরে সেটা ঠিক করতো তৃণমূলের হারমাদরা। এটা তো আমরা জানি। তো এ বলার কি আছে, তো একটা পরম্পরা তৃণমূলের আমলে ফুলে ফেপে বড় হয়েছিল। এ তো পরম্পরা, রাজনৈতিক পরম্পরা, যেটা বামেরা শুরু করেছিল বিভিন্নভাবে। বামেরা সবাইকে নিয়ে করতো, তৃণমূলের এরকম মাঝে মাঝে একটা দুটো এরকম হয়েছে। কেন সম্পদ তো সবসময় ছিল। বামেদের আমলে তপন শুকুর, আর এদের আমলে শেখ কি নাসিমউদ্দিন আর মোহাম্মদ মিনার মণ্ডল, জিনিস তো একই। কিন্তু এর ক্ষেত্রে যেটা বলা হচ্ছে 2016 সাল থেকে উত্থান, তাকে পাথরের ব্যবসার বেতাজ ব্যবসা বলা হচ্ছে এবং প্রশাসনিক কোনো নিয়ম কানুন না মেনেই তাকে সমান্তরাল প্রশাসন চালাতো সে। তৃণমূল মানেই তাই, প্রশাসন, তৃণমূলের একাংশ, দুষ্কৃতী, এরা সব মিলেমিশে এক হয়ে গিয়েছিল।
ফাঁকি এটা তো আপনারা জানেন, রাজস্ব ফাঁকি তো আর একদিনে হয়নি। যে পাথরের রাজস্ব থেকে 7 কোটি টাকা উঠতো, সেখান থেকে মাসে 22 কোটি টাকার বেশি উঠছে। সরকার টাকা পাচ্ছেন এবং এই সরকারের টাকা দিয়ে সমস্ত রকম ব্যবস্থা হচ্ছে। সব জায়গায় মিথ্যে, ধোঁকা এবং প্রতারণার রাজনীতি এবং প্রতারণার প্রশাসন চালাতো তৃণমূল কংগ্রেস। এটা বন্ধ হয়েছে, মানুষের বিরুদ্ধে ভোট দিয়েছে, তারা আমাদের ম্যান্ডেট দিয়েছে এই জন্য, এগুলোর প্রতিকার করার জন্য এবং যারা এর সঙ্গে যুক্ত ছিল তাদেরকে জেলে পাঠানোর জন্য। আমরা মানুষের কাছে এই ব্যাপারে দায়বদ্ধ। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে মিড ডে মিলে বা সপ্তাহে 1 অথবা 2 দিন ডিম দেওয়া হবে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এটা বলা হচ্ছে যে এই যে বিজেপির নেতারা এত বড় বড় কথা বললেন, নিরামিষ খাবারের পুষ্টিগুণ নিয়ে প্রচার করলেন, তাহলে এখন কেন আপনাদের রোল ব্যাক করতে হচ্ছে? আপনাদের সরকারকে এখন কেন সিদ্ধান্ত প্রত্যাহার করতে হলো বা সেই দিনটাই দিতে হচ্ছে? তার মানে প্রথমে সিদ্ধান্তে গলদ ছিল, ভুল ছিল। কোনো সিদ্ধান্ত এরকম হয়নি যে নিরামিষ দেওয়া বন্ধ হবে। বহু মানুষ আছেন যারা ব্যক্তিগতভাবে নিরামিষ খেতে পছন্দ করেন, বহু মানুষ মানে পরিবার আছে যারা ব্যক্তিগতভাবে আমিষ খেতে পছন্দ করেন। অপশান আছে। মানুষ মনে হয়েছে যে সুষম খাদ্য, তার মানে আপনারা এটা তো কখনোই মনে হওয়া কাম্য নয় যে নিরামিষাশীদের সুষম খাদ্য পাওয়া মানে হয় না, নিরামিষ সুষম খাদ্য হয় না, এরকম তো নয়। তো সেরকম ব্যবস্থা রাখা হয়েছে। যেখানে ইসকন ব্যবস্থা নেবেন বা এই ধরনের কোনো সংস্থা ব্যবস্থা নেবেন সেখানে হবে। বিশ্বের বহু এমএনসি যারা রয়েছেন, মাল্টিন্যাশনাল কোম্পানি বিভিন্ন ক্ষেত্রে, তাদের যারা কর্ণধার, তাদের আত্মজীবনীতে দেখেছি যে তারা অনেকেই নাকি ইসকনের ক্যান্টিনে খেতেন এবং ইসকনের ক্যান্টিনে নিশ্চয়ই মিড ডে মিলে ডিম দেওয়া হতো না, মানে ওদের ক্যান্টিনে। এবং সেখানে সেটা খেয়ে যদি সুন্দর পিচাই বা অন্যরা যদি তাদের জীবনযাত্রার মান যদি উন্নত করতে পারেন, বা যারা আমিষ খেয়েছেন তাদেরও অন্য জায়গায় তারাও খুব একটা খারাপ। খাদ্যাভ্যাস মানুষের ব্যক্তিগত, পার্টি এই বিষয়ে কিছু বলার নেই। সরকার সিদ্ধান্ত নিচ্ছেন তারা কোথায় কি করবেন, সেটা একটা পরীক্ষামূলক ব্যবস্থায় আছে। তৃণমূলের কোনো কথার কোনো প্রাসঙ্গিকতা এই বিষয়ে নেই। ওরা সব ব্যাপারে প্রাসঙ্গিক হতে চাইছে, মানুষ সেটা ভালোভাবে নিচ্ছে না। প্রতিবন্ধী ভাতার পর এবার তপশিলি বন্ধু ভাতায় বেনিয়োগের অভিযোগ। তৃণমূল আমলে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে, অযোগ্যরা এই ভাতা পেয়েছে। আমাকে একটা জায়গা দেখিয়ে দিন যে তৃণমূলের আমলে অনিয়ম হয়নি। সব ব্যাপারে অনিয়ম হয়েছে। তা প্রতিবন্ধী ভাতা নিয়ে অনিয়ম হয়েছে, এটা নতুন খবর কি? এটাও একটা খবর। আপনি সিএজি রিপোর্টটা দেখুন। আমাদের পক্ষ থেকে সমস্ত পশ্চিমবঙ্গের মানুষের কাছে আবেদন করব যে সিএজি যে রিপোর্ট দিয়েছেন, নিরপেক্ষ রিপোর্ট, সেই রিপোর্টের উপরে নজর রাখুন। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যেটা উপভোক্তারা পেতে পারতেন, সেই টাকা কিভাবে চুরি হয়েছে, মানুষের জন্য, জনতার জন্য তৈরি হওয়া ব্রিজ, রাস্তা, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার, সেগুলোকে কিভাবে ধ্বস্ত করা হয়েছে, কিভাবে সেখান থেকে টাকার লুট হয়েছে, তার সচিত্র বিবরণ সিএজি রিপোর্টে আছে, যেটা যে কেউ খুঁজলে পেতে পারেন অথবা তার কপি দেখতে পারেন। তারপরে বোঝা যাবে, এই বিষয়ে যদি আলোচনা হয় তখন বোঝা যাবে যে কি হচ্ছে। দক্ষিণ 24 পরগনায় সেবাশ্রয় নিয়ে একটি প্রাথমিক রিপোর্ট সামনে এসেছে। দক্ষিণ 24 পরগনায় হাসপাতালে পাঠানোর জন্য সরকারি ওষুধ, যেহেতু সেবাশ্রয় সরকারি কর্মসূচি ছাড়া সরকারি ওষুধের ব্যবহার কিভাবে হয়? সেবাশ্রয় ব্যাপারটাই পুরোপুরি ভাঁওতা এবং একটা দুর্নীতির ব্যবস্থা, এটা সবাই বুঝেছেন। এবং সেটা সবার আগে অভিষেক বাবু বুঝেছিলেন বলে দেখেছেন, ওনার চোখের ট্রিটমেন্ট করতে উনি কিন্তু সেবাশ্রয় যেতে চাইছেন না। উনি কোনোদিন ওনার চোখের চিকিৎসা কোনো সেবাশ্রয়ের আশ্রয় করাননি। উনি এখন বারে বারেই আবেদন করছেন বাইরে যাওয়ার জন্য। মন্দ লোকেরা বলছে গেলে আর ফিরবে না, পালিয়ে যাওয়ার চেষ্টা করবে, সেটা ওদের ব্যাপার। যারা ভাবছেন তাদের কথায় তো আর বিশ্বাস করতে হবে না, কান দেওয়ারও দরকার নেই। কেননা যতক্ষণ না বিচার বিভাগ কিছু বলছে না, উনি সত্যি না যতক্ষণ পালিয়ে যাচ্ছেন ততক্ষণ বুঝবো কি করে। কিন্তু লোকেরা এইসব বলা বলি করছে। মুশকিলটা হচ্ছে সেবাশ্রয় হচ্ছে সেরকম জায়গা যেখানে হাতুড়েদের দিয়ে কাজ করানো হয়েছিল এবং তার কুফল পেয়েছে বহু মানুষ। কারুর একটি নাবালিকা মেয়ের হাত কেটে বাদ দেওয়া হয়েছে, একজন ভদ্রমহিলার পা কেটে বাদ দিতে হয়েছে এবং এগুলো রিপোর্টেড, আরও আনরিপোর্টেড কত আছে কে জানে। এবং পুরোটাই দুর্নীতি, টাকা চুরি হয়েছে। এটা বন্ধ হওয়া দরকার ছিল এবং তদন্ত যোগ্য বিষয়, তদন্ত চলবে, সবাই জেলে যাবে যারা এর সঙ্গে যুক্ত আছে। পূর্বতন সরকার একাধিক বিষয়ে দুর্নীতি করেছে, মানুষের দানের রক্ত নিয়েও দুর্নীতি করেছে। এবার রাজ্য ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল বিভিন্ন থানায় মামলা দায়ের করেছে, অভিযোগ দায়ের করেছে কয়েকটি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে। এরকম 5টা জায়গায় অভিযোগ দায়ের হচ্ছে, ভিন রাজ্যে পাচার করে দেওয়া হতো ব্লাড। ছাড়বে কি করে? সর্বত্র তো একই অবস্থা।
আমি আবারও বলছি, এমন একটা সমাজের জায়গা দেখান যেখানে তৃণমূল আমলে দুর্নীতি হয়নি। একটা জায়গা যদি দেখাতে পারে তাহলে বোঝা যাবে। আজকে তৃণমূলের যারা নেতা আছে, যারা বিধায়ক আছে, তারা বড় বড় কথা বলছেন, তারা শুধু এই একটা জায়গা দেখিয়ে দিন যে আমাদের আমলে ও এই জায়গাটাতে কোনো রকম দুর্নীতি হয়নি, আমরা সেটা হলফ করে বলতে পারি। কোনো রকম তদন্ত হলে আমরা সাদা দেখা যাবে যে আমরা কোনো অন্যায় করিনি। ওই সংসদে সৌগত রায় তৃণমূলের সাংসদ, তার সঙ্গে শত্রুঘ্ন সিনহা এবং জগৎপ্রকাশ নাড্ডা এবং শ্রী অমিত শাহ তাদের একসঙ্গে খাচ্ছেন, এই ছবি ভাইরাল হওয়াতে বিতর্ক দানা বেঁধেছে। বিতর্ক হচ্ছে কিন্তু এরা কি তৃণমূলকে আরো ভাঙছে? দেখুন, এই ধরনের বিতর্ক আকাঙ্ক্ষিত নয়, কল্পনা জল্পনা ইত্যাদি তো চলতেই থাকে। আর সব থেকে বড় কথা, পশ্চিমবঙ্গের মতন একটি রাজ্য যেখানে কিনা হিপোক্রেসিটাই অনেক ক্ষেত্রে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। যারা ধর্ম মানত না তারা হজ করে হাজি হয়ে তারা বসে থাকতো, এবং তারপরেও বিভিন্ন সময় তারা সামনে চলে আসতো। যারা বলেছিল যে আমরা উল্টো দিকের থেকে কোনোদিন মাথা নোয়াবো না, তারাও দেখা গেল পালিয়ে যাচ্ছে বিভিন্ন দিকে, এবং তাদের মধ্যেও ভাগ হচ্ছে। যাদের কিনা সততাই একমাত্র হাওয়াই চটি ছিল, তাদের তারপরে দেখা গেল স্ট্র্যাপ ছিঁড়ে যাচ্ছে, কিন্তু তারপরে বিভিন্ন রকম রূপে দেখা দিচ্ছেন। তাদের মধ্যে মারামারি হচ্ছে, নোংরা কথার আলোচনা হচ্ছে। সেটা থামাতে সরকার পক্ষকে হস্তক্ষেপ করতে হচ্ছে। এরম দুর্ঘটনাও পশ্চিমবঙ্গের বিধানসভায় দেখা গেছে। কিন্তু সংসদে বা যারা রাজনৈতিক কর্মী, তারা যদি তাদের ব্যক্তিগত পরিচয় বা এক জায়গায় থাকার জায়গায় কোথাও বসে খান, তার মানে এটা হতে পারে না যে ও ভাঙচুর হচ্ছে কি হচ্ছে না। কোনোটাই এরমভাবে পরিস্ফুট হয় না, বলা যায় না। যারা এসব নিয়ে চিন্তা করছেন তারা করছেন, তার কারণ তৃণমূলের ক্ষেত্রে দেখা গেছে যে তারা যেদিকে ঝোল সেদিকেই ভাত মাখে বা সেদিকে চলে যাওয়ার একটা প্রবণতা থাকে, তাই জন্য ওদের নিয়ে আলোচনা হচ্ছে। উল্টোটাও তো হতে পারতো, দেখুন সেটা কিন্তু হচ্ছে না। কিন্তু এনসিপিআই তে যে দুজন গেছিলেন, মূলত সংখ্যালঘু খলিলুর রহমান এবং আবু তাহের, তারা দুজনে এই মুহূর্তে সৌগত রায়ের সঙ্গে আবার পাল্টা বৈঠক করছেন। এই খলিলুর রহমান, আবু তাহের এরা এনসিপিআই তে যাওয়া শুধু নয়, ভূপেন্দ্র যাদবের বাড়িতে গিয়ে বেশ কয়েকবার তারা বৈঠকও করেছেন। এটা ওরাই বলতে পারবে কারা কোথায় কখন যাচ্ছে আসছে, কেন যাচ্ছে আসছে, কিসের তাড়নায় যাচ্ছে আসছে, তাদের বিশ্বাস বা ভাবনা হঠাৎ জাগ্রত হচ্ছে কিভাবে, এগুলো আমাদের কিছু বলার নেই। এটা ওরাই ভালো জানেন, ওনারাই বলতে পারবেন। ঠিক আছে। Thank you.